সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 20 ডিসেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1780 সালের 20 ডিসেম্বর ইংল্যান্ড আনুষ্ঠানিকভাবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যা ইতিহাসে চতুর্থ ইঙ্গ-ওলন্দাজ যুদ্ধ নামে পরিচিত। মূলত আমেরিকান বিপ্লবীদের প্রতি ওলন্দাজদের সমর্থন এবং তাদের সাথে অবৈধ বাণিজ্যের কারণে ব্রিটেন ক্ষুব্ধ হয়ে এই যুদ্ধ শুরু করে। এই যুদ্ধের ফলে ওলন্দাজ বাণিজ্যিক সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয় এবং ব্রিটিশ নৌবাহিনী সমুদ্রে তাদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়। 1790 সালের 20 ডিসেম্বর স্যামুয়েল স্ল্যাটারের হাত ধরে আমেরিকার রোড আইল্যান্ডে প্রথম জলচালিত তুলা কাটার কল বা কটন মিল চালু হয়। ব্রিটিশ প্রযুক্তির অনুকরণে তৈরি এই মিলটি ছিল আমেরিকার শিল্পায়নের প্রথম বড় পদক্ষেপ। একে মার্কিন শিল্প বিপ্লবের সূচনা হিসেবে গণ্য করা হয়, যার ফলে দেশটিতে বস্ত্রশিল্পে এক অভূতপূর্ব পরিবর্তন আসে। 1925 সালের 20 ডিসেম্বর বাঙালির জ্ঞান চর্চার ইতিহাসে একটি মাইলফলক। এই দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ প্রতিষ্ঠিত হয়। এই পরিষদের মূল লক্ষ্য ছিল গ্রাম ও শহরের সাধারণ মানুষের কাছে বই পৌঁছে দেওয়া এবং একটি শক্তিশালী গ্রন্থাগার আন্দোলন গড়ে তোলা। এর মাধ্যমে বাংলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা ও পাঠ্যাভ্যাস প্রসারের নতুন দিগন্ত উন্মোচিত হয়। 1957 সালের 20 ডিসেম্বর আমেরিকার সান ফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি বিশ্ব দরবারে ভারতীয় সিনেমার শৈল্পিক মানকে এক উচ্চ আসনে বসিয়ে দেয়। এই স্বীকৃতি কেবল সত্যজিৎ রায়ের জন্য নয়, বরং সমগ্র এশীয় চলচ্চিত্রের জন্য এক বিশাল গৌরব বয়ে এনেছিল। 1960 সালের 20 ডিসেম্বর দক্ষিণ ভিয়েতনামে জাতীয় মুক্তি ফ্রন্ট বা এনএলএফ গঠিত হয়, যা বিশ্বজুড়ে ভিয়েতকং নামে পরিচিতি পায়। এটি ছিল দক্ষিণ ভিয়েতনামের মার্কিন সমর্থিত স্বৈরশাসনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক ও সামরিক জোট। ভিয়েতনাম যুদ্ধে উত্তর ভিয়েতনামের সাথে মিলে মার্কিন বাহিনীকে পরাজিত করতে এবং দেশ পুনর্গঠনে এই ফ্রন্ট অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করেছিল। 1971 সালের 20 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের পথ চলার প্রথম দিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। 1971 সালের 20 ডিসেম্বর পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল পরিবর্তন আসে। বাংলাদেশের কাছে পরাজয়ের গ্লানি নিয়ে জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন এবং জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে শপথ গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণ করেই ভুট্টো রাজনৈতিক চাপে এবং বিশ্ব জনমতের ভয়ে মিয়ানওয়ালি কারাগারে বন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারাগার থেকে মুক্তি দিয়ে একটি বাংলোতে গৃহবন্দী করার নির্দেশ দেন। এটি ছিল বঙ্গবন্ধুর বাংলাদেশে ফিরে আসার প্রথম ধাপ। এই দিনে স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদ কলকাতায় তাদের শেষ বৈঠকটি করেন। সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে সরকার পূর্ণাঙ্গভাবে ঢাকায় হস্তান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রশাসনিক রূপরেখা তৈরি করা হয়। একই সাথে মিত্র বাহিনীর সহায়তায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং আটকে পড়া পাকিস্তানি সেনাদের যুদ্ধবন্দী হিসেবে সরিয়ে নেওয়ার কাজ ত্বরান্বিত করা হয়। বৌদ্ধভূমি আবিষ্কার ও শোক বিজয়ের আনন্দ ছাপিয়ে এই দিনটিও সারা দেশে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার ক্ষতগুলো স্পষ্ট হতে শুরু করে। 20 ডিসেম্বর ঢাকার রায়ের বাজার এবং মিরপুর বৌদ্ধভূমি থেকে আরো অনেক বুদ্ধিজীবী ও নিরীহ মানুষের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। স্বজনহারা মানুষের আহাজারি আর শহীদদের গণকবর আবিষ্কারের খবরগুলো বিজয়ের উল্লাসের মাঝেও পুরো জাতিকে বিষাদগ্রস্ত করে তুলেছিল। 1974 সালের 20 ডিসেম্বর ইউরোপীয় দেশ পর্তুগাল আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বিশ্বমঞ্চে নিজের অবস্থান সুসংগত করার যে লড়াই চালিয়ে যাচ্ছিল, পর্তুগালের এই স্বীকৃতি তাতে নতুন মাত্রা যোগ করে।
এর ফলে দক্ষিণ ইউরোপের দেশগুলোর সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পথ প্রশস্ত হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। সুইডেনের রাজা তৃতীয় জন 1537 সালের 20 ডিসেম্বর সুইডেনে জন্মগ্রহণ করেন। তিনি 1569 থেকে 1592 সাল পর্যন্ত সুইডেনের রাজা হিসেবে শাসন করেন। তার শাসনকাল ছিল বেশ ঘটনাবহুল। বিশেষ করে ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে তিনি ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট মতবাদের মধ্যে একটি ভারসাম্য আনার চেষ্টা করেছিলেন। এছাড়াও স্থাপত্য শৈলীর প্রতি তার গভীর অনুরাগের কারণে তার শাসনামলে সুইডেনে অনেক রেনেসাঁ দুর্গ ও গির্জা নির্মিত হয়। নোবেল পুরস্কার বিজয়ী চেক রসায়নবিদ ও অধ্যাপক জাগোস্লাভ হেইরোভিস্কি 1890 সালের 20 ডিসেম্বর প্রাগে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রসায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা পোলারোগ্রাফি এর উদ্ভাবক। তার এই অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ 1959 সালে তাকে রসায়নে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বৈশ্লেষিক রসায়নের আধুনিকায়নের তার গবেষণা আজও বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পথ প্রদর্শক হিসেবে কাজ করে। বাংলাদেশের মার্ক্সবাদী লেনিনবাদী লেখক বদরুদ্দিন ওমর 1931 সালের 20 ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বর্ধমান শহরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক ও মার্ক্সবাদী লেনিনবাদী চিন্তাধারার অন্যতম প্রধান পুরোধার। তার লেখা পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি বইটি বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাসের একটি আকর গ্রন্থ। সমাজ, রাজনীতি এবং শোষিত মানুষের অধিকার নিয়ে তার সাহসী ও তাত্ত্বিক বিশ্লেষণ তাকে এদেশের বুদ্ধিভিত্তিক মহলে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ভারতনাট্যম ও কুচিপুড়ি ধারার নৃত্যশিল্পী মঙ্গারা যামিনী কৃষ্ণমূর্তি 1940 সালের 20 ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের চিতোর জেলায় মাদানাপল্লীতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতনাট্যম এবং কুচিপুড়ি এই দুই ধারার নৃত্যেই অসামান্য দক্ষতার জন্য বিশ্বখ্যাত। তার নাচের শৈল্পিক ভঙ্গি ও অবিভক্ত ভারতীয় ধ্রুপদী নৃত্যকে এক নতুন রূপ দান করেছে। শিল্পকলায় তার অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেছে। আজও তিনি তরুণ নৃত্যশিল্পীদের কাছে এক বড় অনুপ্রেরণার নাম। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাঙালি শিশু সাহিত্যিক, বাংলা মুদ্রণের পথিকৃৎ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী 1915 সালের 20 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি একাধারে লেখক, চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ এবং বাংলা মুদ্রণ শিল্পের পথিকৃৎ ছিলেন। সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা হিসেবে তিনি শিশুদের জন্য উন্নত মানের সাহিত্য ও অলঙ্করণের সূচনা করেন। মুদ্রণ জগতে তার উদ্ভাবনীমূলক কাজ, বিশেষ করে হাফটোন ব্লকের ব্যবহার তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছিল। তিনি ছিলেন বিখ্যাত সাহিত্যিক সুকুমার রায়ের পিতা এবং বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পিতামহ। বিশিষ্ট সাংবাদিক ও ব্রিটিশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য রজনী পাম দত্ত 1974 সালের 20 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ব্রিটিশ উপনিবেশিক শাসনের কঠোর সমালোচক ছিলেন এবং তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতি আজীবন সমর্থন দিয়ে গেছেন। তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়া টুডে ভারতীয় রাজনীতি ও ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল হিসেবে বিবেচিত হয়। বিখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান 1996 সালের 20 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করতে অসামান্য ভূমিকা পালন করেছিলেন। তার গ্রন্থ এবং টেলিভিশন সিরিজ কসমস কোটি কোটি মানুষকে মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলে। তিনি বহির্জাগতিক বুদ্ধিমত্তা বা প্রাণ সন্ধানের অন্যতম প্রতিকৃত ছিলেন। বাংলাদেশের প্রখ্যাত জিন তত্ত্ববিদ মাকসুদুল আলম 2014 সালের 20 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি পেঁপে, রাবার, বিশেষ করে পাটের জিনোজম সিকোয়েন্স বা জীবন রহস্য উন্মোচনের মাধ্যমে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। তার এই বৈপ্লবিক উদ্ভাবন কৃষিক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাছাড়া তোষা পাঠের জীবন রহস্য আবিষ্কার তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সাফল্য। বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ 2019 সালের 20 ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে ত্রাণ কার্যক্রমের মাধ্যমে ব্র্যাকের যাত্রা শুরু হলেও তার নেতৃত্বে এটি শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনের একটি বৈশ্বিক মডেলে পরিণত হয়। তিনি নাইটহুড সহ দেশি বিদেশি অসংখ্য পদকে ভূষিত হয়েছেন এবং বিশ্বের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে তার অবদান অবিস্মরণীয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক রাজা মিত্র 2024 সালের 20 ডিসেম্বর পরলোক গমন করেন। তিনি মূলত তার বাস্তবধর্মী এবং শৈল্পিক নির্মাণ শৈলীর জন্য সমাদৃত ছিলেন। তার পরিচালিত ছবি একক বা কালবেলার মতো কাজগুলো চলচ্চিত্র বোদ্ধা মহলে দারুণ প্রশংসিত হয়েছে। তার প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতের একটি বড় অধ্যায়ের অবসান ঘটে। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব মানবীয় সংহতি দিবস। প্রতি বছর 20 ডিসেম্বর বিশ্বজুড়ে বিশ্ব মানবীয় সংহতি দিবস পালিত হয়। 2005 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচন এবং বৈচিত্র্যের মাধ্যমে ঐক্যের গুরুত্ব তুলে ধরতে 20 ডিসেম্বরকে বিশ্ব মানবীয় সংহতি দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবসটির মূল লক্ষ্য হল টেকসই উন্নয়নের লক্ষ্যে বৈশ্বিক সংহতি জোরদার করা এবং নতুন সহস্রাব্দে মানবতার প্রতি সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। মূলত দারিদ্র্য, ক্ষুধা ও রোগ মুক্তি একটি সুন্দর বিশ্ব গড়তে ধনী দরিদ্র নির্বিশেষে সকল দেশের মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব গড়ে তোলাই এই দিনের প্রধান উদ্দেশ্য। সংহতি বা একতা কেবল নৈতিক মূল্যবোধ নয়, বরং এটি সমসাময়িক বিশ্বে শান্তি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি অপরিহার্য হাতিয়ার। এই দিবসে বিশ্বের বিভিন্ন সরকার, বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষকে মনে করিয়ে দেওয়া হয় যে দারিদ্র্য দূরীকরণ কেবল অনুদান নয়, বরং এটি মানবাধিকার রক্ষার একটি অংশ। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা মহামারীর মতো বৈশ্বিক সংকটে একে অপরের পাশে দাঁড়ানোর মাধ্যমেই এই দিবসের মূল চেতনা সার্থক হয়ে ওঠে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।